আজকের রেসিপি হলো বেলের পানা বা বেলের শরবত। এই গরমে সকলেরই প্রায় খাওয়ার রুচি চলে গিয়েছে। এই সময় যদি ঠান্ডা ঠান্ডা শরবত বা লস্যি হয় তাহলে মন্দ হয় না। তাই আজকের আমি আপনাদের জন্য এই বেলের শরবত বা বেলের পানার রেসিপিটি নিয়ে এসেছি। এটা শরীরের জন্য খুবই উপকারী। এটি শুধু গরমে শরীরকে যে ঠান্ডা রাখবে তা নয়, এটি পেটের জন্য খুব উপকারী। চলুন দেখে নিই এটি বানাবো কি করে। এটি বানানোর জন্য আমি প্রথমে একটা ফ্রেশ পাকা বেল নিয়েছি। এবার বেলটাকে আমি ভেঙে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে বেলের আরও অনেক শরবতের রেসিপি রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। দেখুন আমি বেলটাকে খুব ভালোভাবে ভেঙে নিয়েছি। এবার একটা বাটি নিয়েছি। এবার বেলের এই ভাঙা অংশ থেকে বেলের কাঠটাকে বের করে নেব। দেখুন খুব সাবধানতার সাথে আস্তে আস্তে আমি সমস্ত কাঠটা এর ভেতর থেকে বার করে নিচ্ছি। পাকা বেল আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা কোষ্ঠকাঠিন্য দূর করে। এছাড়া বিভিন্ন ধরনের জন্ডিস, আমাশয় প্রভৃতি রোগ নিরাময় এটি খুবই সাহায্য করে। এছাড়া বেল আমাদের ইমিউনিটিকে বুস্ট করে, সাথে শরীরকে ঠান্ডা রাখতে খুবই সাহায্য করে, যেটা গরমের জন্য খুবই উপকারী শরীরকে ঠান্ডা রাখা। এছাড়া নিয়মিত যদি বেল খাওয়া যায় তাহলে ক্যান্সার প্রতিরোধ ক্ষমতাও বেশি বেড়ে ওঠে। দেখুন আমি এইভাবে ধীরে ধীরে সমস্ত বেলটাকে পরিষ্কার করে কাঠটাকে বের করে নিচ্ছি। দেখুন এইভাবে আমি সমস্ত বেলের কাঠটাকে বার করে নিয়েছি। এবার বেলের এই কাঠ থেকে আমি বেলের যে দানা আর ওই যে সাদা মতন অংশ সেটাকে বাদ দিয়ে দেবো। দেখুন আমি সাবধানতার সাথে খুব সহজেই দানাগুলোকে বার করে নিচ্ছি। দেখুন এই যে দানা মতন আর সাদা মতন অংশ এটাকে বাদ দিয়ে ফেলে দিতে হবে। এইভাবে আমি সমস্ত বেল থেকেই এই দানা ও সাদা অংশটাকে তুলে বাদ দিয়ে দেবো। এই পদ্ধতিতে আপনারা অবশ্যই বাড়িতে একবার বেলের পানাটি বানান। ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে। দেখুন এইভাবে আমি সমস্তটা বাদ দিয়ে দিয়েছি। এবার এতে আমি সামান্য পরিমাণে জল দিচ্ছি। জল দিয়ে বেলটাকে খুব ভালোভাবে পরিষ্কার হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন এতে বেলের যে আঁশ মতন অংশ সেটা ধীরে ধীরে বাদ হয়ে যাবে, আর যদি কোনো অবশিষ্ট দানা থাকে সেটাও এর মাধ্যমে বাদ হয়ে যাবে। দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটা পাত্র নিয়েছি আর ছাঁকনি নিয়েছি। এবার ওই বেলের কাঠটাকে এই ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব। তাহলে আঁশ মতন অংশটা পুরোপুরি বেলের কাঠ থেকে বাদ হয়ে যাবে, আর যদি কোনো দানা থাকে সেটাও বাদ হয়ে যাবে। দেখুন আমি প্রথমে এটাকে ছাঁকনিতে নিয়ে নিচ্ছি। এবার ছাঁকনি থেকে এটাকে আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন আঁশ ও দানা জাতীয় অংশগুলো উপরে থেকে যাচ্ছে, বাদ বাকি কাঠটা নিচে জমা হচ্ছে। দেখুন আমি এইভাবে সমস্ত কাঠটাকে বেছে নেব। দেখুন আমি খুব সুন্দর করে ভালোভাবে বেলের কাঠটাকে আলাদা করে নিয়েছি। দেখুন বেলের কাঠটাকে আমার আলাদা করা হয়ে গিয়েছে। এবার এটার থেকে আমি শরবত তৈরি করব। এর জন্য আমি এতে প্রথমে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। আমি এতে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আপনারা যেরকম চিনি মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুপাতে চিনি দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট নুন। দিয়ে এটাকে খুব ভালোভাবে চালিয়ে নেব। এবার একটা গ্লাস নিয়ে নিচ্ছি, তাতে আমি কয়েক টুকরো বরফের টুকরো দিয়ে দিচ্ছি। দেখুন আমি বরফের টুকরো দিয়ে দিয়েছি। এবার তৈরি করে রাখা বেলের শরবতটা এতে দিয়ে দেবো। দেখুন আমি বেলের শরবতটা এতে দিয়ে দিচ্ছি।
এবং তৈরি হয়ে গেল আজকের আমাদের মজাদার ও দুর্দান্ত স্বাদের শরীর ও মন ঠান্ডা করা বেলের শরবত বা বেলের পানা। এবার এটাকে আমি পুদিনা পাতা ও লেবু দিয়ে সার্ভ করে দেবো। দেখুন কত সহজে এবং ইজিলি তৈরি হয়ে গেল বেলের শরবত বা বেলের পানা। এই প্রচণ্ড গরমে শরীর ও মন ঠান্ডা রাখতে এবং শরীরকে সুস্থ রাখতে অবশ্যই একবার এই বেলের পানা বা বেলের শরবতটি বানিয়ে খেয়ে দেখুন। এই স্বাদ হয় দুর্দান্ত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য।